আজকে আমার দেশের ছাত্র ছাত্রীদের কিছু বলতে চাই। খুব পড়াই করো, পড়া করবে তবে আগে বাড়বে, আর না হলে পুরো জিন্দেগি বেকার। পড়া যদি না করো পুরো জিন্দেগি বেকার চলে যাবে। আজকে ভাবছো কি হবে, পড়া করে তো চাকরি পাবো না। সত্যিই কি মানুষ চাকরির জন্যই পড়াশোনা করে? চাকরির জন্য যদি ভাবো যে আমি পড়া করছি, সে পড়া করো না। চাকরি না পেলে কি হবে? তোমার জীবনে তুমি যদি লেখাপড়া শিখে থাকো, তোমাকে কেউ ধোকা দিতে পারবে না। আর আমাদের দেশে ধোকা দেনেওয়ালার কোনো কম নেই, অনেক। তা পড়াই যদি করো তাহলে তোমাকে কেউ ধোকা দিতে পারবে না। আর একটু ভেবে দেখো, তোমার জীবন শুরু হতে সময় লাগবে, পড়াশোনা করার জন্য মাত্র 10 থেকে 15 বছর সময় লাগবে। 10 বছর তো মাধ্যমিক, আরো কিছু পড়লে 15 বছর। 15 বছরের মধ্যে তুমি পড়াশোনা যাই হোক কিছু করে নেবে। এবার বাকি জীবনটা তুমি কত সুন্দরভাবে চালাতে পারবে। কিন্তু যদি এই 15 বছর যদি পড়াটা না করো, বাকি যে 50-60 বছর বাঁচবে, নরক হয়ে যাবে, নরক। কেন আমি পৃথিবীতে জন্ম নিয়েছিলাম সেইটাই তোমার মনে হবে। তো প্লিজ সব কিছু ভুলে যাও, পড়া করো। যদি এটা মনে ভাবো আমার বাপের কাছে পয়সা নেই, আমার কাছে টাকা পয়সা নেই, আমি কিভাবে পড়া করব? কি আমাদের স্যার আব্দুল কালাম, ওনার কাছে কি টাকা পয়সা ছিল? কিন্তু কত সুন্দর লেখাপড়া করে চলে গিয়েছেন। আমি ওনাকে স্যালুট। টাকা পয়সা না থাকা সত্ত্বেও উনি পড়াশোনা করে গিয়েছেন। তো পড়াশোনা করার জন্য টাকা পয়সার দরকার হয় না, হয় কিছুটা হয় অবশ্যই। তবু তুমি মাধ্যমিক পর্যন্ত যদি পড়ে নাও, তারপরেও তো তুমি নিজে টিউশন পড়িয়েও তো নিজে পড়তে পারবে। মেহনত করো। এই আজকাল এই মোবাইল কেন দেখছো তোমরা? আমার ভিডিওটাও দেখবে না, কেন দেখবে মোবাইল? এই মোবাইলে নষ্ট করে দিয়েছে আমাদের দেশকে। তো একটাই উপায়, পড়াই করো। আর কেউ যদি কোনো শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করে, সে ভিডিওটা দেখো। তাছাড়া কি সব ভিডিও আজকাল মোবাইলের মধ্যে চলছে, ওইগুলো দেখার পর তোমরা তো নষ্ট হয়ে যাচ্ছ। আর আমাদের দেশের নেতারা চাই আমাদের বাচ্চাগুলো নষ্ট হোক। নষ্ট হলে তারা কোনোদিন চাকরির জন্যে আসবে না, তুমি জানো। প্লিজ পড়া করো, যত পারো পড়া করো। পড়া করলে তুমি খুশি, তোমার পরিবার খুশি, আর আমি তো খুশি এমনিতেই হয়ে যাব। প্লিজ পড়া করো। রাস্তার মধ্যে যাচ্ছ, তোমার যদি শিক্ষা থাকে তোমাকে সবাই সম্মান করবে। আর শিক্ষা না থাকলে কেউ তোমাকে সম্মান করবে না। দেখবে কিছু কিছু জায়গা যারা লেখাপড়া করেছে তাদের জন্য অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে ধরো, তো যেখানে লেখাপড়া করেছে তা ওনাদের জন্য আলাদা জায়গা, আর যারা অশিক্ষিত তাদের জন্য আলাদা জায়গা। এরকমও কোনো কোনো জায়গায় হয়। তো সেইখান থেকে বাঁচার একটাই উপায়, পড়া করো। গ্রামের মধ্যে দেখবে কিছু মানুষ দেখতে সুন্দর নয়, কিন্তু তার বিচারধারা এত সুন্দর। তার কারণ সে শিক্ষিত। শুধু চেহারা সুন্দর হলে সে সুন্দর হয় না। তার মধ্যে যদি গুণ থাকে, অনেক, মানে শিক্ষা যদি থাকে, তাকে সবাই সম্মান করবে। চেহারাতে কিছু নেই। চেহারায় কি আছে? চেহারা তোমার খুব বেশি হলে 2 বছর 3 বছর লোকে দেখবে,
তারপর কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তোর চেহারাতে কি ছিল। তো পড়া করো, যত পারো পড়া করো। আমার এইটাই রিকোয়েস্ট। আজকালের যে বাচ্চা প্রতিদিন সকালে উঠে মোবাইল নিয়ে বসে থাকছে আর মোবাইলের মধ্যেই দিন চালিয়ে দিচ্ছে, প্লিজ বাচ্চাদের হাতে কখনো কেউ মোবাইল দেবেন না হাতে। সে কানবে, একদিন কানবে, দুদিন কানবে, আপনার চুপে যাবে, কিন্তু মোবাইল হাতে দেবেন না। মোবাইল দিলে বাচ্চারা নষ্ট হয়ে যাবে।